মিজান, রাহেলের নামে ইঙ্গিত ছিল ও সকালে ইন্তেকাল করবে। হে পরওয়ারদিগার, রাহেলের বিচ্ছেদে আমাকে সবুর ধরা তৌফিক দাও। আব্বাজান, কেনানিগণ এসেছেন। তাতে কি ফায়দা? কোথায় রোগী? কোথায়? তাঁবুর ভেতরে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ। সালাম হে খোদার নবী। সালাম আমার বোন। অনেক দেরি করে ফেলেছ বোন, রাহেল আর নেই। সেই রাহেল ছিল। এ তো আমাদের ভাগ্যের লিখন ছিল। এ ধরনের সমস্যা বলি আমাদের অপরিচিত নয়। আমরা এই বিপদেও খোদা তাআলার কাছে সাহায্য চাইব। তুমি নিশ্চয়ই রাহেলার বোন লিয়া। তোমাকে কি বলে সান্ত্বনা জানাবো আমার সেই ভাষাটাও জানা নাই। দেখো আমার সন্তান, তুমি যেখানে এসেছো সেটা একটা মুসাফির খানা। এখানে কেউ আসে আবার কেউ চলে যায়। খোশামদের পুত্র, তোমার আগমন মোবারক হোক। ওর আগমন মোবারকময় নয়, মোবারকময় নয়। তাকে বেনুনি ডাকবে। দুর্ভাগ্যময় সন্তান, আমার বোনের মৃত্যুর কারণ। চুপ করো লিয়া, চুপ করো। জন্ম মৃত্যু সব খোদার হাতে। এই শিশুর তো কোনো দোষ নেই। তোমরা দেখে নিও, সে এমন সন্তান হবে তার উপর সকল দায়িত্ব অর্পিত হবে। সে পিতার সকল কাজ দেখে রাখবে। বাবু শোনা, তোমার নাম কি? আমার নাম ইউসুফ। ওরে আমার লক্ষ্মী সোনা, আমার কাছে এসো। তুমি রাহেলের স্মৃতি, তুমি আমার কাছে এসো। আমাজান, আমাজান, হে পরওয়ারদিগার, নিঃসঙ্গ রাহেলের আত্মার প্রতি রহমত বর্ষণ করো। আমিন।
আব্বুজান, আমার আব্বাজান বলেন খোদা তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে তিনি তার কাছে নিয়ে যান। ও, তুমি জানো খোদা তাআলা তোমার আম্মাকে তার কাছে নিয়ে গেছেন? আমি জানি খোদা তাআলা তাকে বেহেশতে নিয়ে গেছেন, কিন্তু আমি তো তার বিচ্ছেদ সহ্য করতে পারছি না। শান্ত হও বাবা, এই দুরবস্থায় খোদা তাআলা তোমাদের সাহায্য করবেন। খোদা মেহেরবান। হায় কে ফুপু, বেহেশত কি এখানকার থেকে উত্তম? হ্যাঁ বাবা, উত্তম। তুমি তো তোমার বয়সের চাইতেও বেশি বুদ্ধিমান। খোদা তাআলা তোমার সহায় হবেন। এই এত ছোট বয়সে কোনো বাচ্চা এত বোঝে না। তুমি নিশ্চয়ই মহৎ ব্যক্তি হবে। আমি ইউসুফের সুন্দর ও নিষ্পাপ চেহারায় এবং তার সুন্দর বচনভঙ্গিতে একজন মহৎ ব্যক্তির নিশানা দেখতে পাচ্ছি। সে তার সমবয়সীদের চাইতেও অনেক বেশি বুদ্ধি সম্পন্ন। চুপ করো বোন, চুপ করো। ইউসুফ তার অন্যান্য ভাইদের মতোই, কোনো পার্থক্য নেই। ইউসুফের চেহারা এবং বুদ্ধিমত্তা দেখে আমি মুগ্ধ। আমি ইউসুফকে আমার কাছে রেখে লালন পালন করতে চাই। আমি তার মায়ের অভাব পূরণ করব। তোমার কাছে অনুমতি চাইছি। আমি আমার বোনের কাছে শপথ করেছি যে তাকে তার মায়ের অভাব বুঝতে দেব না। তাকে আমার সন্তানদের মতোই লালন পালন করব। কিন্তু তুমি তোমার এত সন্তানদের মধ্যে তা কি পারবে? তার কোনো সম্ভাবনা নেই। আমি তাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে পারবো না। অবশেষে পৌঁছালাম। এটাই সেই শহর যেখানে আমার জীবনের শেষ দিন পর্যন্ত থাকতে হবে। ইয়াকুব নবীর কাফেলা আসছে। সবাই দেখো, ইয়াকুব নবীর কাফেলা আসছে। খোশ আমদেদ। খোদার নবীর আগমন সাদরে গ্রহণ করছি এবং আপনার শোকের সমবেদনা জ্ঞাপন করছি। আপনার উপরে যে মুসিবত নেমে এসেছে, খোদা তাআলা আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। জীবন ও মৃত্যু তো খোদার হাতে, আমরা তার প্রতি অনুগত থাকব। খোশ আমদেদ। খোদা আপনাদের সহায় হোক। খোশ আমদেদ, খোশ আমদেদ, খোশ আমদেদ।
বোন আমার, আমাদের আব্বাজান ইসহাক নবীর কবর কোথায় দেওয়া হয়েছে? তুমি সে জায়গাটা চেনো। আমাদের দাদা জান হজরত ইব্রাহিম ও তার সহধর্মিনী মাকফিনা আর আমাদের আম্মাজানের কবরও ওখানেই দেওয়া হয়েছে। প্রথমে জিয়ারত, পরে তাদের সাথে নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হব। লিয়া, সবাইকে বলো আমরা একসঙ্গে সেখানে যাব। ইয়াহুদা, লাবি, বাসমে, তোমাকে যে আমানতটা রাখতে দিয়েছিলাম সেটা নিয়ে এসো। আমরা আব্বাজানের কবর জিয়ারত করতে যাচ্ছি। জি। ইব্রাহিম পয়গম্বর, আপনার উপর দরুদ বর্ষিত হোক। খোদা তাআলা ইসহাক ও ইব্রাহিমের রূহকে শান্তি দান করুক। কেনানের অধিবাসীগণ তাদের ঈমানের হেদায়েতের জন্য তাদের কাছে ঋণী। মৃত্যুর সময় আব্বা খুব করে চাইছিল তোমাকে একবার দেখবে। সে তোমাকে তার পরের পয়গম্বর বলেছে। তোমাকে তার ওসিয়তনামায় আব্রিয়ানদের পরবর্তী পথ প্রদর্শক হিসেবে প্রতিশ্রুতি দিয়েছে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং সাহস সঞ্চার করছি। হে খোদা, আপনি আমাদেরকে এই কঠিন ধাপ পার হতে সাহায্য করুন। এই পোশাকটির মালিক আমাদের শ্রদ্ধেয় দাদাজান হজরত ইব্রাহিম। উত্তরাধিকার সূত্রে আব্বাজান ইসহাকের কাছে এসেছিল। এখন তুমি হচ্ছ এর উত্তরাধিকারী। যেহেতু আমি আমার পিতার প্রথম সন্তান ছিলাম, তাই তোমার অনুপস্থিতিতে আমি একে সংরক্ষণ করেছি। এখন আমাকে দেওয়া আমানত তোমার কাছে সমর্পণ করলাম। আমার আব্বাজানের ওসিয়তের ভিত্তিতে তোমার পরে পরবর্তী আম্বিয়ার কাছে পোশাকটি পৌঁছাবে। সম্ভবত এটিকে রেসালাতের জুব্বা বলা যেতে পারে। আমিও কেনানের অধিবাসীগণ তোমার কাছে বাইয়াত গ্রহণ করছি আর তোমার রেসালাতকে স্বীকৃতি দিচ্ছি। হজরত ইসহাকের পর তোমাকেই খোদার নবী বলে স্বীকার করছি। মোবারক হোক, মোবারক হোক, মোবারক হোক। তুমিও কি এটাই ভাবছো যে আব্বাজানের পর এই জামা কার কাছে যাবে? সেটা তো ভালোভাবেই বোঝা যায়। যে বেশি শক্তিশালী হবে সেই পাবে। তোমরা ভুল করছো। যার ঈমান বেশি শক্তিশালী হবে সেই এটা পাবে।
আম্মাজান, আমার ক্ষুধা লেগেছে। আমাদের খাবার দেবেন না আম্মাজান? কি হলো, খাবার দাও। একটু ধৈর্য ধরো, এমন কিছুই হয়নি। নাও। কি হয়েছে তোমাদের? খাচ্ছ না কেন? আমার বেলায় এত অল্প, আর ইউসুফকে এত বেশি। কথা কম বলো, চুপ করে খাও। আহা থামুলিয়া, এগুলো কি করছো? নিজের উপর নিয়ন্ত্রণ আনো। বেনিয়ামিনকে আমি দেখাশোনা করছি, তুমি বাচ্চাদের খাবার দাও। এতগুলো বাচ্চার দেখাশোনা করা আসলেই মুশকিল। লিয়া, আমি জানি তোমার হক রয়েছে। তোমার 7 ছেলে 1 মেয়ে, সাথে আবার রাহেলের ছেলেও যোগ হয়েছে। আমার চাওয়াটা আবারও মনে করিয়ে দিচ্ছি। সব সময় আশা ছিল আমার একটি সন্তান থাকবে, কিন্তু সে আশা কখনো পূরণ হলো না। আমার বয়সের আর অল্প সময় বাকি আছে। আমার ইচ্ছাটা পূরণ করো। রাহেলের এই ছেলেটাকে আমার কাছে দাও। নিশ্চিত থাকো যে আমি একে চোখের মনি করে রাখবো। দেখছই তো লিয়া কতটা কষ্ট করছে। তোমরা কিছুটা হলেও ইউসুফ আর তার ভাইয়ের কথা চিন্তা করো। আমি তার দূরে থাকাটা কিভাবে মেনে নেব? আমি ওকে দূরে কোথাও নিয়ে যাব না। তোমাকে কথা দিচ্ছি, ওকে তোমার সাথে প্রতিদিন দেখা করাবো। যদি কোনো রকম প্রতারণা করি, মিথ্যা বলি, আমাকে তোমরা ক্ষমা করো না। জীবনের শেষ বিন্দু দিয়ে, ভালোবাসা দিয়ে ওকে আগলে রাখবো, মানুষের মতো মানুষ করব। বিশ্বাস করো, রাহেলের আত্মা যেমন শান্তি পাবে, আর তোমরাও স্বস্তিতে থাকবে। কিন্তু ফায়েক, আমার সাথে আমার বোনের প্রতিজ্ঞার কি হবে? আমি আমার বোনকে কথা দিয়েছিলাম ইউসুফকে তার মায়ের অভাব কখনোই বুঝতে দিব না। ফায়েকে তোমার সেই অঙ্গীকার বাস্তবায়ন করবে। নিঃসন্দেহে সে ইউসুফকে অনেক বেশি ভালোবাসবে। দেখুন, আমার সন্তানদের প্রতি খেয়াল রাখতে গিয়ে ইউসুফের প্রতি কখনোই অবজ্ঞা হবে না। ব্যাপারটা ঠিক বিপরীত। আমার ধারণা তুমি অন্যান্য সন্তানদের প্রতি গাফেল হচ্ছ, ইউসুফকে বেশি ভালোবাসছ। ইউসুফ পুত্র আমার, এদিকে এসো। বলো তো পুত্র আমার, তুমি কি ফুপু আমার সাথে থাকবে? জি আব্বাজান, ভাইকে ফুপুমা একজন ভালো মা। না সোনা, আমি তোমার প্রিয় মাতার মতো নই, তবে চেষ্টা করব তার মতো হতে। তার ঘ্রাণ কিছুটা হলেও তুমি পাবে। আমি তোমাকে কথা দিচ্ছি ভাই, ওকে আমি বুক দিয়ে আঁকলে রাখবো, ভালোবেসে সবসময় চোখের আড়াল হতে দেব না। বেশি কষ্ট পাওয়ার আগেই ওকে তুমি এখান থেকে নিয়ে যাও। তার মানে কি আমরা আর ইউসুফকে দেখতে পাবো না? কে বলেছে?
তোমরা প্রতিদিনই ওর সাথে খেলা করতে পারবে। তাহলে তো আমরা ইউসুফের সাথে খেলা করতে পারবোই, তাই না? অবশ্যই পারবে। চলো ইউসুফ, চলো আমরা খেলি, চলো। এ কি, খাবার রেখে যাচ্ছ কেন? আগে খেয়ে যাও। সাবধানে বাচ্চারা। এখন থেকে ভেড়াগুলোর দায়িত্ব সম্পূর্ণ তোমাদের। আমি আর তোমাদের সঙ্গে যাব না, এখানকার লোকজনের খোঁজ খবর নেব। ক্যানানে আসার কারণও আমার সেটাই ছিল। তোমরা কিন্তু সতর্ক থাকবে যাতে ভেড়াগুলো কোনো বিপদে না পড়ে। কোনো চিন্তা করবেন না আব্বাজান, আমরা তো আর বাচ্চা নই। হ্যাঁ ঠিক তাই। এখন তোমরা যাও, খোদা হাফেজ। সালাম ফুপু ভাইকে। সালাম। সালাম ফুপুজান। সালাম। আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করো। দেখো দেখো, ইউসুফ এসেছে। সালাম ফুপু। সালাম ফুপু। সালাম। ওকে দেখে রেখো। ঠিক আছে। এসো ইউসুফ, এসো। সালাম খোদার নবী। কে বলেছে মাতাহীন বেদনাময়? মাতাহীন আরো সৌভাগ্যজনক। যদি মা ছাড়াই ভালো হয় তাহলে তুমি কেন মরছো না? তাহলে তো তোমার মৃত্যুর পরও তোমার সন্তানের প্রতি বেশি মনোযোগ দেওয়া হবে। আসলে মানে বেলের কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি বলতে চাচ্ছিলাম, আপনি ইউসুফকে কত ভালোবাসেন। আপনি ওর জন্য মায়ের মতোই। ব্যাখ্যা করার দরকার নেই, তোমাদের কথার অর্থ খুব ভালোভাবে বুঝেছি। তোমাদের কি হয়েছে? তোমরা মা ছাড়া বালকের প্রতি ভালোবাসা সহ্য করতে পারছো না? তোমরা ইবাদত করবে কি করে? বোন, তোমাকে আরো সতর্ক হতে হবে। ইউসুফের প্রতি তোমার অতিরিক্ত ভালোবাসা, ভালো খাবার দেয়া, পোশাক পরিচ্ছদে তাকে পরিপাটি করে সাজিয়ে তোলা অন্যদের ঈর্ষান্বিত করবে। সন্দেহ নেই যে ইউসুফের প্রতি লিয়ার চাইতে তোমার ভালোবাসা বেশি। কিন্তু দুঃখের কথা হচ্ছে এই যে এর কারণে ইউসুফ আর তার ভাইদের মধ্যে মতপার্থক্য তৈরি হচ্ছে। বেলহে আর জোলফা তোমার সন্তানদের মধ্যে ঈর্ষা সৃষ্টি করছে। এর মধ্যে লিয়াকে এনো না। খোদা তাআলা ইউসুফকে সকল প্রকার ঈর্ষা আর কুনজর থেকে রক্ষা করুন। ইউসুফ, তাড়াতাড়ি করে ওকে ধরো। জানি না তার জন্য কেন এত চিন্তা করছি। চিন্তার কোনো কারণ নেই। অনুমতি দিলে ওকে এখন নিয়ে যেতে চাই। ও ক্ষুধার্ত। ইউসুফ, জি, এদিকে এসো। চলো যাই। খোদা হাফেজ। আল্লাহ রক্ষা করুক। আম্মাজান, আম্মাজান, ইউসুফের পোশাক অনেক সুন্দর। ভাইকে ফুপু তার জন্য সেলাই করেছে। আমাদেরও ওরকম পোশাক চাই। আমার ধারণা আব্বাজান আজকে অন্য কোনো কারণে আসেননি। আচ্ছা, কারণটা কি হতে পারে?
ইউসুফ? সে ইউসুফের সঙ্গে সময় কাটাবে? না না, এটা কখনোই হবে না। হ্যাঁ, সে পয়গম্বর, সে অবশ্যই মানুষের মাঝে থাকবে, তাদের কার্যাবলী সম্পন্ন করতে সাহায্য করবে। ইউসুফের পোশাক দেখেছো? দেখেছি, অনেক সুন্দর ছিল। সৌভাগ্যবান সে। লাবি, ইয়াহুদা, চলে এসো। আসছি। তার আপাদমস্তক সুসজ্জিত। আসলে রাহেলের মৃত্যু ইউসুফের জন্য খুব ভালো হয়েছে। ইউসুফ যে আমাদের ভাই, এটা তোমার কথা শুনে মনেই হচ্ছে না। এটা পড়ে নাও। এখানে দাঁড়াও। দেখো কি এনেছি। এই কোমর বন্ধনীটি তোমার দাদা জান ইসাক নবীর। তার অনেক আশা ছিল যে নবুয়ত প্রাপ্তি হবে সেই এই কোমর বন্ধনীটি ব্যবহার করবে। আমি তোমাকে এটা পরিয়ে দিচ্ছি। কোমর বন্ধনীটা আমার খুব পছন্দ হয়েছে। হযরত ইব্রাহিমের পোশাক আর এই কোমর বন্ধনটি আমার কাছে সংরক্ষিত ছিল। পোশাকটি আমি আমার ভাইকে দিয়েছি, আর কোমর বন্ধনীটা তোমার। সাবধান, হারিও না কিন্তু। আমার ভয় করছে, কেউ কেউ এটা দেখে অসন্তুষ্ট হতে পারে। কে কে হতে পারে? যেমন আমার ভাইজানেরা। একদম চিন্তা করো না, তাড়াতাড়ি করো। আমরা তোমার আব্বাজানের মাহফিলে যাব, আর দেরি করা ঠিক হবে না। চলো যাই। তোমাদের একটা কথা বলি, পরশ্রী কাতরতা, যার দরুন নিয়ামত ও আর্থিক উন্নয়ন ক্ষতিগ্রস্ত হয়, এতে করে ধ্বংস নেমে আসে। পরশ্রী কাতরতা হচ্ছে অন্যের থাকাটাকে সহ্য না করা। পরশ্রী কাতরতা হচ্ছে নিজের সুখ ও সৌভাগ্যের বদলে অপরের অভাব ও অনটনকে নিজের দিকে নিয়ে আসা। তাহলে তোমরা কি এখন বলতে পারবে কে পরশ্রী কাতর? ইউসুফ যে কোমর বন্ধনীটা পড়েছে ওটা ইসাক নবী থেকে প্রাপ্ত। ফাইকে এটা কেন ইউসুফকে দিয়েছে? এটা তো পরবর্তী পয়গম্বরের পাওয়ার কথা। ঈর্ষাকারীর অন্তর চায় না যে কেউ কিছু অধিকার করুক। সাবাস পুত্র আমার। ঈর্ষাকারী ঠিক তেমন, তুমি যেমনটি বলেছ, সে সব সময় অন্যের থাকাটায় জ্বলে পুড়ে মরে, রাগান্বিত হয়। দেখেছো কিছু কি বুঝতে পারছো? দেখেছো এমনকি কিভাবে ক্ষয় ফুটছে? দুনিয়ার আর্থিক সম্পদের ক্ষেত্রেও ঠিক এমনটি। ঈর্ষা ত্যাগ করার পথ কি? কে এই প্রশ্নের উত্তর দিতে পারবে? এবার ইউসুফ উত্তর দিয়ে দেখাক দেখি। হ্যাঁ, ইউসুফ তো অনেক ছোট, তার স্মরণে সবকিছু নাও থাকতে পারে। আব্বাজান, হিংসুক কি জানে যে এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে? সাবাস পুত্র আমার, সাবাস। উত্তরটা ঠিক এটাই, তুমি যেটা বলেছ। হিংসুকের অবশ্যই এটা জানা উচিত, দুনিয়া এবং দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়। হিংসুক দুনিয়ার কল্যাণ যেমন দেখে না, তেমনি আখেরাতের পুরস্কারও পায় না। হিংসাকারী তার পরশ্রী কাতরতায় কখনোই লাভবান হয় না, এবং সে কখনোই কারো বন্ধুত্ব অর্জন করতে পারে না। পরশ্রী কাতর ও হিংসাকারীর স্থান কোথাও নেই।
এই উপলব্ধিটা তাদের থাকলে কখনোই তাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি দিয়ে নিজেকে এবং দুনিয়াকে জাহান্নামের দিকে ঠেলে দিত না। মাতৃহীন একটা ছোট বাচ্চাকে মহব্বত করবে, এটা তো স্বাভাবিক। জননী থাকা অবস্থায় সন্তানকে মহব্বত করবে না, এটাও কি স্বাভাবিক? তাই তো মনে হচ্ছে। তার মানে এই দাঁড়াচ্ছে যে যাদের মা বেঁচে আছে তাদের মহব্বতের দরকার নেই। তাকে তো সব সময় নতুন জামা কাপড় পরিয়ে রাজপুত্রের মতো করে রাখা হয়। আম্মাজানের পক্ষ থেকেও তাকে জানুর উপর বসিয়ে খাবার দেওয়া হয়। দেখোনি তুমি? তুমি ঠিকই বলেছো ইয়াহুদা। আব্বাজান কিন্তু আমাদের সবার চাইতে তাকেই বেশি ভালোবাসে। হতে পারে, কিন্তু সত্যকেও তো অস্বীকার করা যায় না। ইউসুফ তো মেধা সম্পন্ন, তাই না? আর তাছাড়া তার সুন্দর চেহারা ও বচন ভঙ্গি ভালোবাসা পাওয়ারই মতো। হ্যাঁ, সে কারণে তো আমরাও তাকে ভালোবাসি। কিন্তু আব্বাজান তাকে এত বেশি আহ্লাদ দিয়েছে যে সে নিজেকে এখন সবার চাইতে বড় মনে করছে। দেখেছো কি, দাদাজানের কোমর বন্ধনী আর বাহু বন্ধনী এখন ইউসুফ পড়ছে। হ্যাঁ, বেলহে বলেছিল এটা আম্বিয়া কেরামদের মিরাজি সম্পদ। এগুলো পরবর্তী পয়গম্বর যে হবে তার হাতে তুলে দেওয়া হবে। তাহলে আমাদের ফুপুজান এগুলো ইউসুফকে কেন দিল? খুবই ভালো একটা কথা বলেছো। এটা ফুপুমাকে জিজ্ঞেস করতে হবে। আমরা যাবার সময় ফুপুমাকে প্রশ্ন করব। হ্যাঁ। এই যে দেখো একটা পাথর, আসো আমরা শক্তি পরীক্ষা করি। সবার আগে আমি তুলবো। আবারও শুরু করলে ইয়াহুদা? যে বিজয়ী হবে সে কিন্তু আব্বাজানের উত্তরসূরি হবে। হ্যাঁ, তোলো তোলো। এই তো হচ্ছে 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 আরেকটু। দেখি, সরো সরো। বুঝেছি তোমার ক্ষমতা, এবার আমাকে দেখো। দেখা যাবে। হ্যাঁ, হচ্ছে। কি ব্যাপার, তোমরা সবাই কোথায় যাচ্ছ? সালাম জুলফা আম্মাজান। ভেড়াগুলোকে গোয়াল ঘরে রেখে দিয়েছি, আর আমরা একটু ফুপুজানের সাথে দেখা করতে যাচ্ছি। তার কাছে আমাদের কিছু প্রশ্ন আছে। তোমাদের ফুপু আম্মার কাছে আমাদেরও কিছু প্রশ্ন ছিল, তাই আমরা গিয়েছিলাম, কিন্তু উনি এখন ব্যস্ত। তোমার আব্বাজান তোমাদের ফুপুমা ফাইকের সাথে আছে। সে ইউসুফকে দেখতে এসেছে, আর তাদেরকে এই অবস্থায় দেখে তোমাদের ভালো নাও লাগতে পারে। ওইখানে কি হচ্ছে এমন? আম্মাজানরা কিসের যেন ইঙ্গিত দিয়ে গেল। চলো আমরা গিয়ে চলো দেখি। চলো ইয়াহুদা। দেখো এবার ইউসুফকে আমাদের থেকে কত ভালোবাসে। বেহুদা কথাবার্তা বললো না। আমরাও ছোট ছিলাম, আব্বাজানের জানুতে বসতাম, আব্বাজান আমাদেরকেও ভালোবাসতো। ইয়াহুদা, তোমার কি মনে পড়ে যে আব্বাজান কখনো আমাদেরকে এইভাবে জানুতে বসে আদর করেছে? ধ্যাৎ, আমি যাচ্ছি। তোমাদের এইসব বকবক আমার একদম ভাল লাগে না। এখানে দাঁড়াও তো আমার পুত্র। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। সালাম ফুপি। সালাম। সালাম, এসো। খোদা তোমাদের সহায় থাকুক। কি হয়েছে আমার পুত্ররা, আজ যে তাড়াতাড়ি ফিরে এলে? আসলে আব্বাজান, এইমাত্র আমরা ভেড়াগুলোকে গোয়াল ঘরে রেখে আসলাম। তো এখানে আসলাম, ফুপুর সাথে আমাদের একটু কথা ছিল। হ্যাঁ, ঠিক আছে, কি বলবে শুনি। ফুপুজান, এই কোমরবন্দিটা আমাদের দাদাজান ইসাক নবীন না? হ্যাঁ, ঠিক বলেছ। তবে ইউসুফের এটা পরার অনুমতি আছে। হাকিকত হচ্ছে ইউসুফ এটা দিয়ে খেলতে ভালোবাসে, মায়ের দুঃখ ভুলে থাকে। কিন্তু বেলেহে আম্মাজান তো বলেছে এই কোমর বন্ধনীটি পরবর্তী পয়গম্বরদের, আর এটা তারাই পাবে। ইসাক নবীর পরে আমি এই কোমর বন্ধনীটির উত্তরাধিকারী হয়েছি। ইউসুফের কাছে এটি শুধুমাত্র একটি খেলার সামগ্রী মাত্র। বেলহে আর জুলফা রাহেল যখন বেঁচে ছিল তখন তার সাথে হিংসা করত, এখন ওর সন্তানের সাথে হিংসা করছে। বুঝতে পারছো? এসব কথা না ভেবে নিজের কাজ কর গিয়ে।
আব্বাজান, আমাদের ধারণা আপনি আমাদের চাইতে ইউসুফকে বেশি ভালোবাসেন। এটা সত্য নয়। কিন্তু আপনি তো আজকে ওকে দেখতে এসেছেন, ওকে জানুর উপর বসিয়েছেন। তোমাদেরকেও ছোটবেলা আমি আমার জানুর উপরে বসাতাম। যদি তোমরাও দূরে থাকতে তাহলে আমিও তোমাদেরকে দেখতে আসতাম। আমি তোমাদেরকেও অনেক ভালোবাসি। তোমাদের থেকে এসব কথা শুনতে হবে আমি কখনো আশা করিনি। চলো যাও যাক, চলো। আমি তোমাদেরকে আমার পরিবারের মূল ভরসা হিসাবে জানতাম, কিন্তু তোমরা একজন মাতৃহারা ছোট বাচ্চার সঙ্গে নিজেদের তুলনা করছো। খোদা হাফেজ। ফুপু, আমার আব্বাজানকে বলবেন আমাকে বেশি মোহাব্বত না করতে। কেন? আমার ভাইয়েরা এতে অসন্তুষ্ট হয়। আমার বাচ্চা, মায়ের ভালোবাসা তুমি পাওনি, বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে। লক্ষ্মী বাবা, ইউসুফ কোথায় তুমি? ইউসুফ, ইউসুফ দাঁড়াও, 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 দাঁড়াও বলছি। এত দুষ্ট। লক্ষ্মী বাচ্চা আমার। চলো। এসো। আবার ধরে ফেলেছে, ধরে ফেলেছে। ইউসুফ, ইউসুফ দাঁড়াও। ইউসুফ, 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 ইউসুফ দাঁড়াও, এত দুষ্ট তুমি। হাঁপিয়ে গেছে, আর পারছি না। চলো বসো, নড়বে না কিন্তু। দাঁড়াও দেখি। লক্ষ্মী জানা, দাঁড়াও দাঁড়াও, গা মুছাবো। এই তো হয়ে গেছে, ওপরে দাঁড়াও। হ্যাঁ বস। কি করছো? মুছতে দাও। তাড়াতাড়ি যাও, তোমরা লুকিয়ে পড়ো। দ্রুত দ্রুত করো, দ্রুত লুকিয়ে পড়ো। আমি কিন্তু এখন 20 পর্যন্ত গুনতে যাচ্ছি। তাড়াতাড়ি, আমি চোখ খুলে দিচ্ছি। আমি এখন 20 পর্যন্ত গুনবো, এর মাঝে তুমি সবাইকে খুঁজে বের করবে। কোথায় তোমরা? কোথায় আছো? এই তো পেয়েছি, এবার তোমার চোখ বাঁধবো। ছুয়া। এই তো পেয়েছি, এই যে তোমাকেও পেয়েছি। কিন্তু তুমি তো এখনো ইউসুফকে খুঁজে পাওনি। ইউসুফ, 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 এই ইউসুফ। হ্যাঁ, ইউসুফকে তো কোথাও খুঁজেই পাচ্ছি না। ইউসুফ, 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 ইউসুফ,
ইউসুফ, খেলা শেষ হয়ে গেছে, বের হয়ে এসো। ইউসুফ কোথায় গেল? সব জায়গাতেই তো দেখেছি। আচ্ছা, ফুপু আমার কাছে চলে যায়নি তো? হতেও পারে, চলো গিয়ে দেখি। চলো চলো। ইউসুফ, 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 বাসনে, ইউসুফকে দেখেছো? কি হয়েছে আগে সেটা বলো। ইউসুফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে তো আসেনি, বাইরে দেখো। ফুপুমা, ইউসুফকে দেখেছেন? ইউসুফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না? কেন খুঁজে পাওয়া যাবে না? তোমরা একসাথে খেলোনি? হ্যাঁ, ও তো লুকিয়ে ছিল, এখন আর পাচ্ছি না। সব জায়গায় খুঁজেছো? হ্যাঁ, আমি এখন ছাদে দেখে আসি। সে আমার ভাইয়ের চোখের মনি, তাকে খুঁজে বের করতেই হবে। চলো বাইরে গিয়ে দেখি। চলো দেখি ওকে কোথায় পাওয়া যায়। ইউসুফ, 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 তুমি কোথায় বাবা? ইউসুফ, ইউসুফ, কোথায় তুমি? ইউসুফ, 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 ফুপুজান, ইউসুফ উপরেও নেই। ইউসুফ, আমি এখন কি করি? ইউসুফ, 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 তুমি কোথায়? কোথায় গেল? খেলা শেষ। কোথায় গেল ইউসুফ? ইউসুফ, 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 বের হয়ে আসো। কুয়ায় পড়ে যায়নি তো? কুয়ায় পড়ে যায়নি তো?